স্পিকার যাহাই আজ মুখে বলি তা বৃথাই মনে হয়, তবু মনোবলেই মাথা নাড়ি না এ নয় এ নয়। তারা বাংলা স্পিকার বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব ছড়াচ্ছে, এতে করে কি হচ্ছে, অহিংস আন্দোলনগুলো সহিংস হয়ে উঠছে। তাহলে আন্দোলনটা হওয়ার পিছনের কারণটি আপনি নির্মূল করবেন, নাকি আপনি ওইটা ভেবে যাতে না ছড়ে সেটার ব্যবস্থা করবেন, যাতে আন্দোলনটা চলতেই থাকে? মেয়েটি এসব কি বলছে? তারা শ্বেতাঙ্গের কথা বলে গেল। তাদেরকে বলতে যাচ্ছি, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের যে বৈষম্যটা, এটার পিছনে কাজ করেছে বৈষম্য। এবং শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের যে উৎপত্তিটা আমরা দেখেছি, সেই উৎপত্তিটা হয়েছিল মানবসভাপতি ষোড়শ শতাব্দীতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাভেলেবিলিটি ছিল না, তখন কিন্তু শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের বৈষম্যটা হয়েছিল। প্রশ্ন নাম্বারটা, মেয়েটির বক্তব্য শুনে মাদ্রাসা ছাত্ররা রেগে গেলেন। আপনি বলছেন যে শ্বেতাঙ্গ অথবা কৃষ্ণাঙ্গ বৈষম্যের কারণে তারা হামলা করছে, তো এই শ্বেতাঙ্গ অথবা কৃষ্ণাঙ্গ বৈষম্যগুলি কিন্তু ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে কিভাবে আপনি তাদের আইডিওলজি অথবা তাদের হামলাগুলো বন্ধ করবেন? প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। আপনার আশেপাশে ডেঙ্গু হলে আপনি কি মশা নিধন করবেন, নাকি মশা কেন সৃষ্টি হয় সেটা নিধন করবেন? প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। ভিউয়ার্স, এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাব, কারণ ওখানে অগ্নিশরা বক্তব্য হইতেছে চলতেছে। দেখবো যে মেয়েটি কি বলতেছে, এমন কিছু কথা বলছে, এমন কিছু বক্তব্য দিচ্ছে যে বক্তব্য শুনে নাকি মাদ্রাসা ছাত্ররা পুরাই অবাক হয়ে গেছে। এন্ড তারাও রেগে গিয়ে কি বললো, জাস্ট ভিডিও স্কিপ না করে ফুলি দেখুন, দেখলে আপনারাও অবাক হয়ে যাবে। স্পিকার যাহাই আজ মুখে বলি তা বৃথাই মনে হয়, তবু মনোবলেই মাথা নাড়ি না এ নয় এ নয়। স্পিকার তার বারবারই বলে গেল স্পিকার যে বাংলাদেশে যতগুলো সহিংস উগ্রবাদের যে জঙ্গি সংগঠন আছে, তার সবাই নাকি 82% সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। স্পিকার তাদেরকে বলতে যাচ্ছি, তারা সহিংস উগ্রবাদ সংগঠনের ক্ষেত্রে ব্যবহার করছে, কিন্তু সহিংস উগ্রবাদের যে উৎপত্তিগত দিকটা, সেটা যদি আমরা নির্মূল না করে কি ব্যবহার করছে সেই দিকে আমরা যদি ধ্যান দেই, তাহলে কখনোই আমরা এটা নির্মূল করতে পারবো না। স্পিকার তারা বাংলা স্পিকার বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব ছড়াচ্ছে, এতে করে কি হচ্ছে, অহিংস আন্দোলনগুলো সহিংস হয়ে উঠছে। তাহলে আন্দোলনটা হওয়ার পিছনের কারণটি আপনি নির্মূল করবেন, নাকি আপনি ওইটা ভেবে যাতে না ছড়ে সেটার ব্যবস্থা করবেন, যাতে আন্দোলনটা চলতেই থাকে? স্পিকার এভাবে যদি আন্দোলন চলতে থাকে, স্পিকার যেখানে বৈষম্যের ফলে, নির্যাতনের ফলে, শোষণের ফলে কেউ আন্দোলন করে, সে অহিংস আন্দোলনের পিছনের কারণটা যদি আপনি নির্মূল করতে না পারি স্পিকার, তাহলে সে আন্দোলন একসময় সহিংস হয়ে উঠবে স্পিকার। অর্থাৎ আজকে আমরা বলে যাচ্ছি যে আমরা উৎপত্তিগত দিকগুলোকে নিয়ন্ত্রণ করব। দিকগুলো নিয়ন্ত্রণাধীন থাকা অবস্থায় যদি আমরা কোনো সহিংস উগ্রবাদের ঘটনার সম্মুখীন হই, তখন আছে আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, যাদেরকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য। স্পিকার এটা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে নিয়ন্ত্রণ করবে তার কোনো উপায় তারা দেখিয়ে যান নাই। স্পিকার তারা ঐশীর কথা বলে গেলেন। ঐশী ইয়াবাসক্ত ছিল এবং ইয়াবাসক্ত থাকার কারণে সে তার বাবা মাকে হত্যা করেছিল। আমাদের দেশে যদি ইয়াবার সাপ্লাইটাই না থাকতো, আমাদের দেশে যদি মাদকের অ্যাভেলেবিলিটি না থাকতো, তাহলে ঐশীকে আমরা দেখতে পেতাম না মানুষের সাথে। আমরা দেখতে পেয়েছি মূল্যবোধের কথা বলে গেলেন, মূল্যবোধের কথা বলে গেলেন। আমরা দেখেছি 2002 সালে আমাদের পাঠ্যপুস্তকের একটা অধ্যায় থাকে মাদক বিরোধী শিক্ষা নিয়ে, তবু আমাদের মূল্যবোধ জাগ্রত হয় না। মূল্যবোধ জাগ্রত হয় আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আমাদের যে চিফ গেস্ট, তাদের মতো কিছু ব্যক্তিবর্গের সচেষ্ট প্রচেষ্টার ফলে, যেটা আমরা দেখেছি মাদক বিরোধী অভিযানে তাদের সফলতার মাধ্যমে। স্পিকার লক্ষ্য করুন, তারা শ্বেতাঙ্গের কথা বলে গেল। তাদেরকে বলতে যাচ্ছি, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের যে বৈষম্যটা, এটার পিছনে কাজ করেছে বৈষম্য। এবং শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের যে উৎপত্তিটা আমরা দেখেছি, সেই উৎপত্তিটা হয়েছিল মানবসভাপতি ষোড়শ শতাব্দীতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাভেলেবিলিটি ছিল না, তখন কিন্তু শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের বৈষম্যটা হয়েছিল। প্রশ্ন নাম্বারটা, আপনি বলছেন যে শ্বেতাঙ্গ অথবা কৃষ্ণাঙ্গ বৈষম্যের কারণে তারা হামলা করছে, তো এই শ্বেতাঙ্গ অথবা কৃষ্ণাঙ্গ বৈষম্যগুলি কিন্তু ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে কিভাবে আপনি তাদের আইডিওলজি অথবা তাদের হামলাগুলো বন্ধ করবেন? প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। আপনার আশেপাশে ডেঙ্গু হলে আপনি কি মশা নিধন করবেন, নাকি মশা কেন সৃষ্টি হয় সেটা নিধন করবেন? প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। স্পিকার আমি আমার বক্তব্যে ফিরে আসছি। স্পিকার শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের যে বৈষম্যটা, সেই বৈষম্যের ফলে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের প্রতি যে শোষণটা, সেটার ফলে আক্রমণগুলো আমরা দেখতে পাই। এবং এর উৎপত্তি হয়েছিল ষোড়শ শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ঘিরে। স্পিকার এবং সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো প্রভাব ফেলেনি। স্পিকার লক্ষ্য করুন, 5 এপ্রিল 2018 প্রথম একটি তথ্য অনুযায়ী আমাদের দেশে 3.1 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ প্রতি 5 জনে 1 জন ইন্টারনেট ব্যবহার করে। স্পিকার এই 1 জনকে তাহলে আপনি রুখলেন, বাকি 4 জনকে আপনি কিভাবে রক্ষা করবেন? স্পিকার প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন। ধন্যবাদ স্পিকার। এই বক্তব্য রেখে আমি আমার এই প্রস্তাবটি যেন সংসদে গৃহীত না হয় তার জোর দাবি। এখানে শেষ নয় ভিউয়ার্স, কলেজ ছাত্ররা কিভাবে বক্তব্য দিতেছে সেটাই আমরা এখন দেখবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় নেতার বক্তব্য, উপনেতার বক্তব্য দিয়ে শুরু করছি। মাননীয় স্পিকার, তিনি প্রথম তাদের থেকে এমন বিষয় আসতেছে, অর্থাৎ ধর্মীয় বিষয়গুলো জানে না। অর্থাৎ মাননীয় স্পিকার, তারা মুফতিকে বলছে সুশিক্ষা পায়নি, অর্থাৎ ধর্মীয় সুশিক্ষা পায়নি। তাবলিগ জামাতের যারা বড় মাননীয় স্পিকার আলেম আছে, তাদেরকেও বলতেছে ধর্মীয় শিক্ষা পায়নি। অর্থাৎ মাননীয় স্পিকার, বাংলাদেশে কি তাহলে আমরা কাকে ধর্মীয় শিক্ষার গুরু মানবো, কিংবা যারা ধর্মীয় শিক্ষায় মূল তাদেরকে কি মানবো? মাননীয় স্পিকার
মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে যখন তারা বলছে একটা বেকারত্বের কারণে আন্দোলন সৃষ্টি হচ্ছে, হ্যাঁ মাননীয় স্পিকার, বাংলাদেশে অনেক আন্দোলন সৃষ্টি হতে পারে, যৌক্তিক আন্দোলন, সেটা মাননীয় স্পিকার কিভাবে ফিল্টারিং হবে আজকের বিষয় সেটা না। যখন শান্তিপূর্ণ আন্দোলনে মাননীয় স্পিকার গুজবের মাধ্যমে ভিসির বাসভবনে হামলা হয়, যখন কিনা মাননীয় স্পিকার পুরো একটা গুজবের মাধ্যমে পুরো ভার্সিটি যখন মাননীয় স্পিকার দাবানল হয়ে যায় মাননীয় স্পিকার, তখন আমাদের প্রশ্ন জাগে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার না থাকার কারণে কিভাবে শান্তিপূর্ণ একটা আন্দোলন মাননীয় স্পিকার অহিংস হয়ে মাননীয় স্পিকার অশান্ত হয়ে যায়। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে তারা বারবার বলার চেষ্টা করছে সচেতনতার অভাব, অর্থাৎ এটা আমাদের সাথে মিলে যায়। দ্বিতীয় মাননীয় স্পিকার তারা বলছে দরিদ্রতার অভাব। তাহলে মাননীয় স্পিকার আমাদের প্রশ্ন জাগে, নিবরাজ যারা হোলি আর্টিজানে হামলা করেছিল, কিংবা মাননীয় স্পিকার ঐশীর মতো মেয়েরা কোন ধরনের অর্থনৈতিক সমস্যায় ছিল মাননীয় স্পিকার, আজকে আমরা দেখতে পাই এটা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে তারা বারবার বলছে যে সরকার কিংবা রাজনৈতিক সদিচ্ছার দ্বারা করে ফেলবে। আজকে যখন আমরা পুরো পৃথিবীব্যাপী দেখি একটা আইডিওলজি, ঠিক আছে আপনাদের কথা যদি মেনে নেয় মাননীয় স্পিকার, আজ পর্যন্ত কোনো সরকার কিংবা কোনো আইন দিয়ে এই একটা আইডিওলজিকে কখনোই দমন করতে পারেনি মাননীয় স্পিকার, এবং কেমন পর্যন্ত এটা দমন করতে পারবে না মাননীয় স্পিকার। সুতরাং এই যে দমন করতে না পারা, এই কারণে আমরা বলছি যদি নিজের ভিতরে দায়িত্বশীল মনোভাব না তৈরি হয়, নিজে যদি দায়িত্বশীল ব্যবহার না করি, তাহলে মাননীয় স্পিকার সরকার আইন কিংবা এগুলো দিয়ে কখনো মাননীয় স্পিকার একটা আইডিওলজিকে দমন করা যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে লক্ষ্য করুন, আজকে যখন ছাত্র আন্দোলনটা হয়েছিল, এই ছাত্র আন্দোলনের সময় কি হয়েছিল মাননীয় স্পিকার, একটা যৌক্তিক দাবি ছিল, দাবিটা নিয়ে আন্দোলন করছিল সকল ছাত্রছাত্রীরা। যখন নৌসভায় এসে মাননীয় স্পিকার একটা গুজব ছড়িয়ে দিল, তখন কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনটা কিভাবে সহিংস উগ্রবাদ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার, সেটা আজকে দেখতে হবে। কেন হয়েছিল? এই সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবের কারণে কিন্তু হয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা সুশাসনের কথা বলছে বারবার, সুশাসন সুশাসন। মাননীয় স্পিকার পৃথিবীতে যে রাষ্ট্রগুলো সুশাসন, অর্থাৎ শান্তির নগরে যে রাষ্ট্র থেকে বলা হয় সেই রাষ্ট্রতে হামলা হয়েছে মাননীয় স্পিকার, অর্থাৎ সুশাসন দিয়ে আপনি একটা আইডিওলজিকে কখনোই দমন করতে পারবেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে তারা বারবার দুইজন বক্তা এসে বলার চেষ্টা করছে যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে কতটুকু করতে পারবেন। মাননীয় স্পিকার আজকে আমরা বারবার বলছি একটা আইডিওলজি অর্থাৎ জঙ্গিবাদের মতো একটা সেন্সিটিভ ব্যাপারে আপনি কখনোই মাননীয় স্পিকার সম্পূর্ণ দমন করতে পারবেন না। যেমন আমি বলেছিলাম নব্য জেএমবিকে যখন শেষ করা হলো মাননীয় স্পিকার, তখন কিন্তু নব্য জেএমবি উঠে এসেছে। সুতরাং জঙ্গিবাদ কিংবা এই উগ্রবাদের একটা যে আইডিওলজি, এটাকে কখনো মাননীয় স্পিকার একেবারে নির্মূল করা যায় না। কিন্তু মাননীয় স্পিকার আজকে ফেসবুকের মাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে যে 82% সরছে, সেটাকে মাননীয় স্পিকার আমরা কিন্তু অবশ্যই পারি যদি দায়িত্বশীল ব্যবহার করি, তাহলে মাননীয় স্পিকার পুরোপুরি বন্ধ করার জন্য মাননীয় স্পিকার আজকে যে বিষয়টা তাদের থেকে আসা উচিত ছিল, প্রথমত আসা উচিত ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে না করে আমরা সরকারের কিভাবে করবো, অর্থাৎ সরকার আমাদের এই এত একটা বড় বিষয়, আন্তর্জাতিক বিষয়, এই বিষয়টা কীভাবে মাননীয় স্পিকার দমন করবে। যখন তাদের থেকে এই প্রশ্নের কোনো উত্তর আসে না, তখন মাননীয় স্পিকার আমরা বলছি যে সরকার যখন ফিল্টারিং করবে সামাজিক যোগাযোগ মাধ্যম, ওই তখন 82% কমে আসবে মাননীয় স্পিকার। এই 82% কমার মাধ্যমে মাননীয় স্পিকার আমরা দেখব যে পুরো বাংলাদেশে যে উৎপত্তিটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জঙ্গিবাদ কিংবা উগ্রবাদ ছড়ানোর, সেই উৎপত্তিটা বন্ধ হয়ে যাবে। সেই উৎপত্তিটা বন্ধ হলে মাননীয় স্পিকার পুরো বাংলাদেশে মাননীয় স্পিকার যে সহিংস উগ্রবাদ আছে, আর বাকি যে মাননীয় স্পিকার 12% আছে, এটা মাননীয় স্পিকার সরকার সম্ভব মাননীয় স্পিকার ইচ্ছা করলে, কিন্তু 82% যদি আমরা ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম মাননীয় স্পিকার নিয়ন্ত্রণ না করি, তাহলে মাননীয় স্পিকার সরকারের 100% কখনোই এটা সম্ভব না মাননীয় স্পিকার। সুতরাং আজকের এই বিষয়টি যেন মাননীয় স্পিকার এই সংসদে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে শেষ। কেমন লাগলো এই বক্তব্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কাদের বক্তব্যটি আপনাদের কাছে পছন্দ হয়েছে অবশ্যই এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিবে। আর হ্যাঁ, এমই টাইপের অগ্নিছড়া, রক্তকরণ করা, হৃদয় ভিডিওর বক্তব্যগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নিছড়া, রক্তকরণ করা, হৃদয় ভিডিওর বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।